নিউ ইয়র্ক থেকে নির্বাচিত প্রভাবশালী কংগ্রেস মেম্বার নাদিয়া ভ্যালকুয়েজ বলেছেন, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে নিউ ইয়র্ক এবং এই দেশ কখনো আর আগের মতো হবে না। সবার জানা উচিত, বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য প্রত্যেকের নিজস্ব পরিকল্পনা থাকা প্রয়োজন। আমাদের ইমিগ্রেশন নীতি হওয়া উচিত মানবিক এবং ন্যায়নিষ্ঠ। এটি শুধু ইমিগ্রেন্ট কমিউনিটিতে নয়, গোটা সমাজকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলে মনে করেন তিনি। এই অবস্থায় কমিউনিটিকে দিক নির্দেশনা দিতে আগামী বুধবার একটি ভার্চুয়াল রাউন্ড টেবিলের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কোনো হল বা চার্চে এটি তারা করতে চান যা ইমিগ্রেশন এবং কাস্টমস যেন অনুষ্ঠানে এসে কাউকে টার্গেট করতে না পারে। পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হবে এই সেমিনারে। সোমবার কংগ্রেস সদস্য নাদিয়া ভ্যালকুয়েজের সানিসাইড অফিসে আয়োজন করা হয় এই বৈঠকের। নিউ ইয়র্ক সিটির ধরপাকড় নিয়ে বাংলাদেশিদের মধ্যে বিরাজমান আতঙ্ক কমাতে কি করণীয় আর কিভাবে সাহায্যের হাত প্রসারিত করা হবে তা তিনি জানিয়েছেন এই বৈঠকে। I'll do with you what I do with every other community. This is your office. Thank you. You can come here anytime, any day. You can call our staff and just let us know of any issue, and we'll be ready to work with you. We're going to be inviting you and letting you know of any events that are being organized, whether it's for small businesses, schools, education, or immigration. তিনি মন্তব্য করেন, ট্রাম্প গ্রহণের পর থেকে নিউ ইয়র্ক এবং এই দেশ কখনো আর আগের মতো হবে না। Here in New York and in this country is not going to be the same as it was before this man set foot in the White House. নিউ ইয়র্ক সিটি স্কুলে আইস প্রবেশের অনুমতি নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি। The agents, the ICE agents cannot walk into a classroom. Or one of the things that people need to know is that each one has to have a plan. A plan. So if I am an immigrant, undocumented, and my friend who has a parent at the same school is citizen. So you're helping with the bill. মতবিনিময় সভায় বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি জয়নাল আবেদিন ছাড়া উপস্থিত ছিলেন দিলরুবা চৌধুরী, মেরি জুবাইদা। চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।